সরকারি সমস্ত প্রকল্প বিশেষ করে কে বলছে এটা? স্বাগত। সওগাত মোল্লা। মোল্লা সাহেব, এটা হচ্ছে, আমি মোল্লা সাহেবকে বলতে চাই, এটা হচ্ছে সরকারি অবদান। সরকারি অবদান, এটা আপনি আটকে রাখতে পারবেন না। সরকারি অবদান আজকে সরকারকে তৈরি করছে জনগণ। জনগণের টাকা দিয়ে কিন্তু সরকারি অবদানগুলো জনগণরা পাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে যদি সওগাত মোল্লা সাহেব যদি বলে, যে সওগাতদা যদি বলে যে যারা বিরোধী দল করছে তাদেরকে কোনো কিছু দেওয়া হবে না, তাহলে আগামী নির্বাচনে যেটা ওরা হেরেছিল তার থেকে দ্বিগুণ বেশি গুণ তৃণমূল কংগ্রেস থেকে আমজনতা যারা ছিল তারা আরো বেশি মুখ ফিরিয়ে নেবে। তাদেরকে আর মানুষ চাইবে না। তৃণমূল করলে ঘর পাওয়া যাবে, লক্ষ্মী ভান্ডার পাওয়া যাবে এবং তৃণমূল করলে সরকারি সমস্ত প্রকল্প পাওয়া যাবে, কিন্তু আইএসএফ করলে পাওয়া যাবে না। কিন্তু আইএসএফরাও তো ট্যাক্স দেয় এবং তৃণমূলরাও তো ট্যাক্স দেয়। তৃণমূলরা পাবে, আইএসএফরা কেন পাবে? সরকার এবং শাসক দুটোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যদি ব্যাখ্যাটা বলি, দেখুন, এই ব্যাখ্যাটা দাঁড়িয়ে আমি আজকে একটা কথা বলতে চাই। নওশাদ সিদ্দিক যে জায়গাটায় আজকে এসছে বা দাঁড়িয়ে আছে, বা আজকে সমাজ পরিবর্তনের যে রাজনীতিটা করছে নওশাদ সিদ্দিকী, তো আজকে সেই জায়গাটা দাঁড়িয়ে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘুম বেরিয়ে গেছে বা ঘুম হারিয়ে গেছে। ওদের দিনরাত যে একটা এমএলএ কি করতে চাইছে, সমাজ পরিবর্তন, কি সমাজ পরিবর্তন। আজকে নওশাদ সিদ্দিক, আমরা চোরেদের সামনে যে মোকাবেলাটা করি, যে চোখে চোখ রেখে কথা বলি, এই কথাবার্তা দিক দিয়ে বা সাহসের দিক দিয়ে আমরা তো বলবো যে নওশাদ সিদ্দিক যেটা করছে বা এটা খুব ভালো কাজ করছে। বিভিন্ন জায়গায় গুঞ্জন হচ্ছে যে ভাঙড়ে একটা মানুষ ভোট না দিলেও আমরা তৃণমূলরা বলছে যে আমরা জিতে নেব, কেড়ে নেব। কি বলবো? দেখুন, আজকে আমরা যারা কাটতে আসবে, ঠিক আছে, আর যাদের কাছে জিনিসটা থাকবে, ধরো আমার কাছে আজকে, আমার কাছে আর এক্সাম্পল বলি, আমার কাছে রত্নটা আছে, আমি শক্তিশালী করে ধরে রাখার ক্ষমতাও আছে আমার। কাটতে আমরা দেবো না। আর বলছে কি আমরা কেড়ে নেবো, যে জায়গাটা নেবে সেই জায়গাটা আমাদের ভোটাররা বা আমরা সমস্ত মানুষ একত্রিত ভাবে আমরা সেই জায়গাটা থাকবো। কিভাবে ওরা ছিনিয়ে নেয় আমরা সেটা দেখবো। 2026 সালের কঠিন লড়াই আপনারা কিভাবে করবেন? 2026 সালে আমাদের লড়াইটা হচ্ছে তৃণমূল ভার্সেস আইএসএফ, বা ঠিক আছে, এই জায়গায় দাঁড়িয়ে আমরা সাধারণ মানুষের, আমরা যেটা সাথ দিচ্ছি, যেমন এসআর ফর্ম থেকে শুরু করে বা মানুষের সাথে কথাবার্তা বলা, মানুষের সুখ দুঃখের কথা বা পাশে থাকার কথা, বা তারা কি কেমন হালে দিন যাচ্ছে, ঠিক আছে। এই যে আপনি বলছিলেন যে ঘরের কথা, যে গরিব মানুষরা ঘর পাচ্ছে 1 লাখ, কত বললেন যে 1,20,000 টাকা কাটমানি। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি বর্তমানে আছি, এই 20,000 টাকাটা কাটমানি নিতে পারছে না। সেই পরিপ্রেক্ষিতে আমরা জনগণের পরিষেবা সেই এলাকায় দিয়ে যাচ্ছি, জনগণ আমাদের পাশে আছে। 26-এ এর থেকে বেশি ভোটে আমরা লিড দিয়ে খামচুনিয়াকে জয়যুক্ত করবো। 15 তারিখে তৃণমূলের মেগা সমাবেশ আছে বলে তৃণমূলরা দাবি করছে, আপনারা কি বলবেন? মেগা সমাবেশ তো নওশাদ সিদ্দিকী শহীদ মিনারে একটা বিশাল একটা সমাবেশ করেছে। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে সওগাত মোল্লার হিংসা লেগে গেছে, ঠিক আছে। উনি মেগা সভা করে বলছে, তো এরা কিভাবে বলি তোমাদেরকে, আমরা মানুষ ভালোবাসা গিয়েছি, ঠিক আছে। আর মেগা সমাবেশটা হবে দেখবে সম্পূর্ণ টাকা দিয়ে, টাকার বিনিময়, টাকার জন্য মেগা সমাবেশটা হবে ওদের, আর কিছু নয়। আপনার নাম? আমার নাম এমডি ইদ্রিস আলী মোল্লা।